সবাইকে শুভ সকাল। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিও হলো যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আর কি হাঁটতে বের হয়েছি, তাই তো। মর্নিং ওয়ার্কে আমরা বের হয়ে গেছি। আর আজিদা তোমার হাতে কি? হাতে কি দেখো, এ হাতে কি ওটা? আজিদা সোনামণির হাতে হলো টাকা। আর আমরা একটু পরেই আর কি ওই টাকা দিয়ে আমরা খাবার কিনবো, তাই না সোনা? হ্যাঁ, এদিকে তাকাও আজিতা, এই যে আমার দিকে আমার দিকে তাকাও। খাবার কিনবো আমরা, তাই না? হ্যাঁ কি, তাই তো? সোনামণি আর আমি কিন্তু চলে আসলাম। এই আমরা সবসময় যেখানে আসি ভাটার ভিতরে মাটি চাপানো। আর পিছে দেখতেই পাচ্ছেন যে ভাটা, এই যে ধোয়া উঠতেছে। আর সূর্য মামা মাত্র ওটা শুরু হয়েছে, কি তাই তো শোনা? ওটা এবার দাঁড়াবো না, আমি দাঁড়াই, এবার হাত দাও। সোনামণি আর আমি কিন্তু হাঁটা শুরু করে দিলাম। এখন আমরা আরও কিছু জায়গায় হাঁটতে যাব। হাঁটা শেষ হইলে আমরা বাড়িতে যাওয়ার পথে আমরা খাবার কিনবো, কি তাই তো শোনা? হ্যাঁ কি, চিপস কিনবে, চিপস, কি তাই তো? চিপ সোনামণি, আমার সোনামণি, দুষ্টু সোনামণি। আস্তে হাঁটো, উঁচু জায়গা না, হয়ে যাবো। এই যে দেখেন সোনামণি কিন্তু আমার হাত ধরে হাঁটতেছে, আমি সোনামণির হাত ধরে রাখছি। আর হাত ছেড়ে দেওয়ার পরে দেখেন কি করে। দাঁড়াও, চলো। দেখছেন তো, আমি হাত ছেড়ে দিলে শুধু বলবে হাত দে। আমার ছোট সোনা মামুনি তো, এই জন্য আমার হাত না দিলে হাঁটবে। আস্তে হাঁটো। সোনামণি আজকের দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু বলছিলাম যে আমি এবার থেকে কন্টিনিউ ব্লগ করব, তবে ফ্যামিলি ব্লগ। আমি সারাদিনের কার্যক্রম আর কি তুলে ধরার চেষ্টা করব। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, সকালে ঘুম থেকে উঠে আজিতা সোনামণি আর আমি হাঁটতে বের হয়েছিলাম রাস্তায়। তখন অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বিলের মধ্যখানে কিন্তু ধানের বিচিলি চারি সাইড দিয়ে সাজিয়ে তার মধ্যখানে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন, বিলের মধ্যখানে তার মানে ধানের বিচিলি কিন্তু চারি সাইড দিয়ে সাজিয়ে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে মেশিন দিয়ে। তবে এখানে কিন্তু টোটাল আছে 4 জন। একজন ধান গোছানোর দায়িত্বে আছে, আর একজন ধানের বিচিলি হাতে দেওয়ার দায়িত্বে আছে, আর 2 জন কিন্তু মেশিনে মাড়াই করছে। তবে দেখে অসম্ভব সুন্দর লাগলো, যার কারণে আমি বাড়িতে এসে ড্রোনটা নিয়ে কিন্তু আমি গিয়েছিলাম এই জায়গাটা ভিডিও করার জন্য, একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। কত সুন্দর দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য। সো দর্শক মণ্ডলী, এই দৃশ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আমি সুন্দর দৃশ্য আর কি আপনাদের দেখানোর চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমি মাঝে মধ্যে ব্লগ দিতে পারি না, কারণ অসুস্থ ছিলাম। এই
2 দিন ধরে জ্বর ছিল আমার, এই জন্য ব্লগ দিতে পারিনি। তবে এবার থেকে আবারও কন্টিনিউ করব। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, বিলের মধ্যখানে ধান মাড়াই করা হচ্ছে। তবে ধান কাটা যত না কষ্ট, তার চেয়ে কষ্ট হলো ধান মাড়াই করা। কারণ মেশিনের সাথে কিন্তু ধান মাড়াই করা অনেক প্রেশার হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। সো দর্শক, বিলের মধ্যখানে ধান মাড়াই করার কারণ হলো যে বাড়িতে কষ্ট করে মাথায় করে বয়ে নিয়ে না যেয়ে বিলের মধ্যখানে ধান মাড়াই করে এখান থেকেই কিন্তু ধানগুলো বিক্রি করা হয়, বা আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামে বলে খোরাকি রেখে বলতে গেলে কি যে ধান রাখা বিষয় আছে, যে ধানগুলো আর কি ভানিয়ে চাল আকারে রেখে দিবে বা খাওয়া হবে, সেইগুলো হলো খোরাকি বলে। তবে বিলের মধ্যখানে ধান মাড়াই করা হচ্ছে শুধুমাত্র এখান থেকে বিক্রি করে দেওয়ার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।